বয়কটের ডাক দেওয়া এখন আমাদের ইমানের দাবি। এটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ওরা আমাদের একেবারে কলিজায় হাত দিয়েছে, মসজিদ ভেঙ্গে। কথা বলে না কেন? খাবারের ভয় দেখায়। আমাদের তো বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কিসের খাবারের ভয় দেখান? দরকার হয় আমরা সারা 12 মাসে রোজা রাখবো। ওদের আলু, ওদের পেঁয়াজ সব পচে যাচ্ছে। আজকে বিভিন্ন যে হকার সাংবাদিক যারা ওদের বাড়ি ঘেরাও করেছে, 2 জনকে পিটিয়ে আইসিইউতে পাঠিয়েছে। শয়তানরা বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলো। ওরা ভারতের, বাংলাদেশের, আমাদের এই যে চট্টগ্রাম নাকি নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। আলানো মেয়ের আবার যৌতুক কিসে? ও বিয়েই তো আমরা মানি না, কারণ যার সাথে গেছে তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায়। আর দাদা, আমি এটা বানালাম সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুসলমান না হবে মুশরিক, ততক্ষণ তার সাথে মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। যদি মুমিনা আর থাকে না, কারণ জীবনে তো মিথ্যা কথা বলিস, তা হাজি মানুষ, তারপরেও তো মুসলমান। কথা বলো না কেন? সুতরাং এই মেয়ে যদি বিয়ে করতে চান, এতদিন খালি স্বামী স্ত্রীর সম্পর্ক বলে বলে কাটিয়েছে, এখন যদি বিয়ে করতে চান আপনাকে মুসলমানি দেওয়া হবে। আর দাদার এখন যে বয়স, হাজাম দিয়ে মুসলমানি দিতে গিয়ে হাজাম দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না। আমের জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, বাংলাদেশের 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি মাটির দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, চোখ উপড়িয়ে ফেলা হবে। আমার আর আগস্টের 5 তারিখের আগে নেই। আপনাদের এতদিন মিল ছিল, কন্যা ছিল, তাই কন্যা নেই, মিল সব শেষ হয়ে গেছে। সুতরাং 1 ইঞ্চি না 1/2 ইঞ্চির দিকেও তাকাবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই জীবন দেওয়া লাগে, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কথা বলেন না? একজন 2 জনকে নিতে পারবেন না? পারবেন না 2 জন করে নিতে? সবচাইতে বেশি ভয় ওদের মরণে। আমি ভারতের বহু প্রদেশ ঘুরেছি, এত ভয়, যদি একটু খালি মরণের লাইনে কথা বলতে পারেন না, আপনাকে ভাই না, দাদা না, বাপ বলবে। আর কোরআনেও আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, পৃথিবীতে মুশরিক যারা, এরা সবচাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মরণকে। আমাদের তো এরকম ভয় নেই। আমরা মরলে শহীদ, বেঁচে থাকলে আমরা গাজী। কথা বলে না কেন? আমাদের দুনিয়ার জীবনটাই হচ্ছে জান্নাত কামাই করার জন্য। সুতরাং 15.5 বছরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, আমাদের ক্ষতি হয়নি। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। তোমাদের ভেতরে আল্লাহ, সুন্নাহ কি? সুন্নাহ মানে আদর্শ। সুন্নাহ মানে কি? ন্যায়, নীতি, পথ নির্দেশিকা, পন্থা, কর্মনীতি, বিভিন্ন অর্থ আছে। বিশ্বনবী আমাদের জন্য যা রেখে গেছেন, ওইটা আমাদেরকে অনুসরণের মাধ্যমে দেখাতে হবে যে আমরা রাসূলের সুন্নাহ মানি। আমার প্রশ্ন, উনি রাসূল ঘোষণা দিয়েছিলেন কি জন্মের পর থেকেই, না 40 বছর বয়সে? কথা বোঝার চেষ্টা করেন। যেন বিভিন্ন ভ্রান্ত ধারণা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভ্রান্ত কথা বলে মুসলমানদের আজ দল বিদলে ডিভাইডেড করা হচ্ছে। আমরা আশা করছি আপনি বুঝবেন, এই পৃথিবীতে নবীজি জন্মের পরে কি উনি ঘোষণা দিয়েছেন যে আমি নবী রাসূল? কত বছর বয়সে? 40 বছর বয়সে বলেছিলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন, তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে তোমাদের নিকটে। এই কথা তো কোরআনের কথা। জন্মের পরেই তো উনি কোরআন পাননি, পেয়েছেন কত বছর বয়সে? উনি নবী রাসূল হয়তো জন্মের পরেই ছিলেন, জন্মের আগেও ছিলেন, কিন্তু ঘোষণা হয়েছে পৃথিবীতে আসার পর যখন বয়স 40। এই জন্য নবুয়তের যে জিন্দেগি, রেসালাতের যে জিন্দেগি ওনার 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। কথা বুঝতেছেন? হ্যাঁ, 1 থেকে 40 বছর যদি আপনি না মানেন, আপনি জান্নাতে যাবেন না এমন নেই, কিন্তু 40 থেকে 63 আপনাকে মাস্ট বি মানাই লাগবে।
কারণ আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার দাবি করি, আল্লাহকে ভালোবাসি এবং ভালোবাসা আমি পাবো এই দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যারা একথা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসে, তাদের এই দাবি পূরণ করতে হলে প্রথম শর্ত তারা যেন আপনার আনুগত্য করে, আপনাকে অনুসরণ করে চলে, আপনাকে দেখে দেখে চলে। আপনাকে শুধু ভালোবাসা দিয়ে শেষ করে দেবে কথা কিন্তু আয়াতের ভেতরে আল্লাহ দেননি। তাহলে হাব্বন দিতেন, আল্লাহ তাবউন দিয়েছেন। হাব্বন মানে মহব্বত করা, ভালোবাসা, আর তাবউন মানে দেখে দেখে চলা। এখন আপনি রাসূলকে দেখে চলবেন কতটুকু? উনি যখন রাসূল হয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত সবাই এখানে জানি আমরা উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। পুরা আরব জাহানে তখন ঘোষণা যে উনি রাসূল। 1 থেকে 40 উনি নিজেও ঘোষণা দিয়েছেন যে আমি নবী রাসূল। বলেন না কেন? তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। তিনি আমাদের একমাত্র আদর্শ, উসওয়াতুন হাসানা। এই শব্দ বলার আগে আল্লাহ কোরআনে কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেননি, দিয়েছেন ফি রাসূলিল্লাহ। রাসূলের জীবনে তোমাদের জন্য মহত্তম আদর্শ আছে। এই আয়াত থেকে প্রমাণ হয় 40 থেকে 63 একদিনও আপনি বাদ দিতে পারবেন না। আপনি আল্লাহকে ভালোবাসেন এর দাবি শুধু মুখে করেই শেষ না, এটা প্রমাণ দেওয়া লাগবে তার এই 63 বছরের 23 বছর জীবন অনুসরণ অনুকরণ দেখে দেখে চলার মাধ্যমে। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আল্লাহ বলেন 2টা জিনিস আমি তাকে দিয়ে দেই। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করি। তাকে আমি ভালোবেসেছি এ কথা এখানে নেই। ইউহিব্বু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ও গায় বান্দাবাসী, কোন মানুষ যদি আল্লাহ পাক তাকে ভালোবাসে এই নিয়তে যদি আপনি যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ যেন আমাকে এখন থেকে এই মহব্বত ভালোবাসা শুরু করেন, তাহলে আপনাকে এখন থেকে রাসূলের অনুসরণ আরম্ভ করা লাগবে। এখন আপনি অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার অনুসরণ এখন রাসূলুল্লাহর জীবনের যে 23 বছর নবীজির জিন্দেগি, রিসালাতের জিন্দেগি, আপনি কি পুরাটা মানেন না আংশিক? হয়তো আপনার দাড়ি রাসূলের মতো আছে, আপনার টুপি রাসূলের মতো আছে, আপনি জিকির আজকার রাসূলের মতো করেন, কিন্তু ব্যবসা আপনি রাসূলের মতো করেন না। এই কথা বলেন না কেন? আপনি ব্যবসা করতে গেলে তখন সুদ, ব্যবসা করতে গেলে তখন যাকাত ভিত্তিক অর্থনীতির যে নিয়ম নীতিগুলো আছে ওগুলো আপনি মানেন না। আপনি নিজেই বলেন তো, আপনার অনুসরণ রাসূলের আংশিক হইল না পূর্ণাঙ্গ? আপনি নামাজ রাসূলের মতো পড়বেন, রোজা রাখবেন রাসূলের মতো, হজ করে আসবেন রাসূলের মতো, কিন্তু রাজনীতির যে জীবনের একটা পাঠ এটা আপনি করবেন আপনার বাবার মতো। আপনার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? এই আয়াতের ভেতরে আংশিক অনুসরণ করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে আছে? বলেন। আপনি কি পাগল? মাথায় যদি বিবেক বুদ্ধি আল্লাহ কিছু দিয়ে থাকে এখনই ভাবেন। আপনার অনুসরণ যদি আংশিক হয়, আল্লাহর কসম আল্লাহ আপনাকে এখনো ভালোবাসায় শুরু করেনি। আর পরের শব্দ তো আরো দূরের কথা। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জাম্পন আল্লাহ দেয়নি, যুনুব দিয়েছেন। গাইবান্ধাবাসী, আমি কিন্তু আমার ঈমান থেকে বলছি, এই মুহূর্তে যদি আমরা রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করব বলে নেমে পড়ি, আল্লাহ আমাকে এখনই ভালোবাসা আরম্ভ করবেন। জীবনের একটা অপরাধ রাখবেন না, সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না করে একটু ভাবার জন্য সময় দিলাম। এখন থেকে আপনি কি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য মাথায় গামছা বেঁধে লেগে পড়বেন, নাকি ওই আংশিক আগের মতো থাকবেন?
পূর্ণাঙ্গ করতে হলে রাসূলুল্লাহর জীবনে কিন্তু রাজনীতি ছিল, আপনাকেও করা লাগবে। রাসূলুল্লাহর জীবনে ব্যবসা ছিল, আপনাকেও করা লাগবে। কি কথা বলছেন না কেন? নবীজির জীবনে দাড়ি ছিল, আপনাকেও রাখা লাগবে। এটাই ঠিক আছে, কিন্তু আগের দুইটা একটু সমস্যা আছে। সমস্যা যদি সত্যি আপনার থাকে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক পীর আছে, অনেক ইমাম আছে, বলো হুজুর আমি ঝামেলাই নেই। নবীজির রাজনীতিকে তার কাছে ঝামেলা মনে হয়, এটা বেঈমান। একটু বেশি বলে ফেললাম। টাটকা নির্ভেজাল মুনাফিক ওইটা। মনে করতে পারেন হ্যাঁ ইমাম সাহেবকে আপনি মুনাফিক বলেন, আরে ভাইও নামাজ পড়ায় কোন মসজিদে? সাদুল্লাহপুরে। ও সাতা সিনেকে। আর আব্দুল্লাহ বিন ওবাই নামাজ পড়তো কাবা শরীফে, মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এত বড় জায়গায় নামাজ পড়ে যদিও মুনাফিকের সর্দার হয়, মুনাফিক না মুনাফিকের সর্দার। বাংলাদেশে কত আলেম এখনো পর্যন্ত মুনাফিক, আপনি নিজেই বলেন। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ভেতরে কেউ যদি মুনকার শব্দের শাব্দিক অর্থ অন্যায়, অবৈধ কোনো কাজ, হয়তো আল্লাহ বিরোধী অথবা মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, তোমাদের সামনে এটা হলে তোমাদের প্রথম নম্বরে কাজ হাত দিয়ে বাধা দিবা। এটা যদি না পারো তাহলে মুখ দিয়ে বলবা, এইটাও যদি না পারো অন্তরে ঘৃণা করবার, এটা কিভাবে পরিবর্তন করার দায় পরিকল্পনা করবা। এইটাও যদি কেউ না করো তাহলে তার আর ইমান নেই, কারণ ইমানের দুর্বল পয়েন্ট। আদাফ ইসমে তাফজিল, এর চাইতে আর নিচে নামা চাই না। এর চাইতেও যদি কেউ নিচে থাকে, যে অন্যায় দেখলে হাত দিয়ে পারে না, মুখ দিয়ে বলে না, অন্যায় দেখলে অন্তরে ওর ঘৃণাও আসে না, পরিবর্তন করার জন্য যে পরিকল্পনা করবে সেইটাও নেই, বলেন তো এরকম ইমাম হোক আর পীর হোক আর কাবা শরীফের ইমাম হোক, আর ইমান থাকার কথা। 48,000 পীর দেশে, 3.5 লাখ মসজিদের ইমাম, আর মুসলমান তো 18 কোটি, খালি 4 ভাগ বাদ দিয়ে সব। বলেন এই বাস্তবতায় আমরা ইমানদার কোথায় পেলাম? আমার তো ইমানই নেই, বাকি তো সব বাদ দিলাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে বহু আলেম যে বেঈমান, ইমান নেই, কারণ আপনার ইমানের সর্বনিম্ন স্তরটাও নেই। আজকে যেখানে ছিলাম, উনি ডিসি অফিসে কাজ করতেন এতদিন, এটা আফসোস করলেন। আমার বলছে হুজুর কি বলবো দুঃখের কথা, এই 15.5 বছরে বিশেষ করে জামাত আর শিবিরের যে টার্গেট গুলো দিত, যেগুলো লিস্ট করে দেন, কোন আওয়ামী লীগের নেতা যদি এসে বলতো, হ্যাঁ বলেছে কিন্তু খুব কম, আমাদের কাছে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর এসে বলতো যে অমুকের নাম লিখে নিন। একটা কথা হলো, আমার খুব দুঃখ লেগেছে, কি আশ্চর্য। যেই লোকটা একটা মানুষকে নিরপরাধ জানার পরেও তাকে বিপদে ফেলার চেষ্টা চালায়, ও আর ইমানদার থাকে কি করে বলেন তো? ওই লোকটা এতদিন পর্যন্ত কিন্তু আমাদের ইমাম ছিল। এরকম বহু ইমাম, বহু পীর, বহু আলেম, বহু বক্তা এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ আমরা করিনি, বাকি দুইটা তো বাদই দিলাম। আল্লাহ ভালো না বাসলে আপনাকে মাফ করবে, আর মাফ না করলে জান্নাতে দেবে। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনি বুঝে ফেলেছেন। এখন থেকে আমার পুরা অনুসরণ হবে না আংশিক? আরো জোরে। পুরা অনুসরণ করতে গেলে আবু বকরের মতো হওয়া লাগবে, পুরা অনুসরণ করতে গেলে ওমরের মতো হওয়া লাগবে। আর আংশিক অনুসরণ করে যদি আব্দুল্লাহ বিন ওবাইয়ের সাথে জাহান্নামে যেতে চান, চলেন আপনাকে আমি দিয়ে আসি। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করছি এরকম নবী, যাকে আল্লাহ প্রতিটি কোরআনের যে অক্ষরগুলো দিয়ে আমরা কোরআন পড়ি 29টা, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাকে ডাক দিয়েছে। আলিফ দিয়ে বলেছেন আহমাদ, আমার নবী আহমাদ।
তিনি প্রশংসিত, বা দিয়ে তিনি ডাক দিয়েছেন আমার নবী বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে নবীকে আল্লাহ জানিয়েছেন মুত্তাকি। সা দিয়ে তিনি জানিয়েছেন আপনি মুদ্দাসসির। জিম দিয়ে জানিয়েছেন আপনি জামিল। হা দিয়ে তিনি জানিয়েছেন আপনি হামিম। খ দিয়ে জানিয়েছেন আপনি খাতামান নবিয়্যিন। বলতে বলতে ইয়া এই শব্দে যে আল্লাহ তাকে সরাসরি ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রত্যেকটা অক্ষরে যেন আল্লাহ তাকে ডাক দিচ্ছেন একটা নাম ধরে। শেষের শব্দটা এমন ভাবে নাম দিয়েছেন, আপনি অনেকে দেখি ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়ার জন্য, পাবে না। কিন্তু এর ভেতরে যে 86টা শিক্ষা আছে, একটাও আপনি মানেন না। সওয়াব দিয়ে আপনি কি করবেন বলেন? আপনি সওয়াব দিয়ে কি করবেন? এই শিক্ষাগুলো নেওয়ার জন্যই তো আল্লাহ দিয়েছিল সূরা ইয়াসিন। আয়াতুল কুরসি পড়লে আপনি মরণের পরে বিনা হিসাবে জান্নাত চলে যাবেন, ঠিক আছে, কিন্তু এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, বিনা হিসাবে না, আপনি হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আয়াতুল কুরসির ভেতরে যে 10টা, সূরা ইয়াসিনের ভেতরে 86টা, 86টার শেষেরটাই এইটা, ইন্নামা আমরুহু ইযা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি ইরজাউন। না তোর যাও। রব্বুল আলামিন বলেন, আমি যেটা ইচ্ছা করি ওইটা করি। আমি যদি কোনো কিছু এরাদা করি, ইচ্ছা করি শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। অথচ এইটা মুসলমানদের ভেতরে এখন অনেকে বিশ্বাস করে না। অথচ ওই মুসলমান সূরা ইয়াসিন পড়ছে, 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবে। এর ভেতরে যে 86টা শিক্ষা, আপনি একটাও তো মানেন, প্রথমটাও নেই। কারণ ইয়াসিন মানে হে নেতা। বলেন, আপনার নেতাকে আর আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? এটা সূরা হুদের 98 নম্বর আয়াতে পাবেন। বাড়িতে যে তাফসীর মিলাবেন। বাংলায় বলছি নাকি আরবি আগে বলে নেব? আরবি না বললে তো অনেকের বিশ্বাস হবে না, হুজুর মনে হয় বানিয়ে বলছে। আপনি সূরা হুদ এর আয়াত নাম্বার হচ্ছে 98। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ ইলা আখির আয়াত। রব্বুল আলামিন এই আয়াতের বাংলাটা বলছে, তাফসীর করব, যেহেতু অন্য আয়াতের বাংলা হচ্ছে এই, কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওই দলের যত কর্মী আছে তারাও জাহান্নামে যাবে। এটা আমার একেবারে খাস রাজনীতি নাকি? হ্যাঁ, আমি মনে হয় এই আয়াতের অর্থ বানালাম না। যত কোরআন শরীফের তাফসীর আছে সবের সামারাইজ এইটাই, কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওর যত কর্মী আছে সব তার সাথে যাবে। যদি আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন, আমার মনে হয় ফেরাউন মারা গেলেও লেডি ফেরাউন পৃথিবীতে এখনো আছে। ফেরাউন জাহান্নামে যদি যায়, তার লেডি ফেরাউনও জাহান্নামে যাবে। তাহলে তার অনুসরণ যারা দুনিয়ায় করবে তারাও যাবে। শুধু ফেরাউন যাবে, হামান যাবে না? কথা বলেন না কেন? আজ বহু হামানও আমরা দেখতে পাচ্ছি, বহু কারণও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কোন দল যারা করেন ভেবে চিন্তে করবেন। আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইয়াসিন বলে, হে নেতা। আল্লাহর ঘোষণা নেতা বাদ দিয়ে আপনি কাকে অনুসরণ করেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন আসতে পারে, রসুল এখন নেতে করব কি? আরে ভাই, রসুল কিয়ামত পর্যন্ত থাকবেন না, এটা তো ফাইনাল। কিন্তু তার নায়েব আছে না, তার স্থলাভিষিক্ত আছে না, তার উত্তরাধিকারী আছে না। তার উত্তরাধিকারী কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাওলানা নজরুল ইসলাম তার উত্তরাধিকারী।
আপনি যারে মেনে চলেন তার নামের আগে আলেম লেখা আছে, এটার নামের আগে আছে। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন যে না এটা তো মিলছে না, আপনি বলেন তো যাকে অনুসরণ করেন তারে আপনি এখন যদি কবর থেকে আবার তুলে নিয়ে আনেন নামের আগে মাওলানা লিখতে পারবেন? মাওলানা লেবু নজরুল ইসলাম লেবু মারা যাক, নামের আগে কিন্তু লিখতে হলে মরহুম মাওলানা নজরুল ইসলাম লেখা লাগবে। নবীজি যেহেতু আল উলামা, আলেমের বহু বচন উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। নবী যা নেই, নবীর ওই কাজগুলো যদি ওনারা করে, নবীকে মানলে যা হবে, নবীর নায়েবকে মানলে তাই হবে। নবীর উপরে যদি কেউ কথা বলে, যেমন তার পেছনের আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখনো পর্যন্ত রওজা শরীফে আয়াত আরবিতে লেখা আছে, কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। এটা মানুষ যেন জানে, নবীজির উপরে কথা বললে পেছনের আমল যেমন নষ্ট হয়ে যায়। নবী তো আর সব জায়গায় এখন কিয়ামত পর্যন্ত ওনার হায়াতও নেই, থাকবেনও না, কিন্তু তার নায়েবরা আছে, এদের সামনে যদি উচ্চ স্বরে কথা বলেন আপনার পেছনের আমল নষ্ট হয়ে যাবে। অথচ 15.5 বছরে আমরা পুরো উল্টা দেখলাম। নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূলদের উলামায়ে কেরামের সামনে কথা জোরে বলা না, তাদেরকে আরো শাস্তি দেওয়া হইতো। অন্যান্য জেনারের মানুষগুলো দেখতাম আদালতে নিয়ে আসার সময় এমনি নিয়ে আসে, আর আলেমদেরকে নিয়ে আসার সময় মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসে। যাদের উপরে কথা বললে ঈমান আমল নষ্ট হয়ে যায়, আর তাদের মাথায় দড়ি দিয়ে গলার মতো টানলে ঈমান থাকে। ঈমানই তো নেই। গাইবান্ধাবাসী, অবশ্যই আপনার বিবেক এখন কাজ করবে, আমি জানি। আপনার বিবেকটা একটু কাজে লাগান। বাস্তবতা এইটা, নবী নেই, নবী আসবেও না, কিন্তু ইয়াসিন বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন। সুতরাং বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলতে চায় তাদেরকে আপনাকে অনুসরণ করা লাগবে। এরা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। খালি আল্লাহর ঘোষণা দেওয়া ইয়াসিন, আল্লাহ পাক যাকে দিয়েছিলেন উনি তো নেই, ওনার নায়েব আছে। আমি এখান থেকে কুষ্টিয়া একজনকে পাঠালাম, আমি যেতে পারলাম না, উনি যদি আমার কাজটা করে আসেন, উনি আমার নায়েব। কথা বলছেন না? এখন ওকে আমি পাঠালাম টাকা আনতে, ও যদি বলে কে পাঠিয়েছে, হামজা পাঠিয়েছে, নাম শুনে টাকা না দিয়ে যদি পিটাই, ওই পিটানো আমার পিঠের উপরেই পড়ছে। সুতরাং আপনি এখন এত বড় স্পষ্ট দলিল দেওয়ার পরেও যদি কেউ নায়েবে রাসূলকে না মানেন, আমি আশা করছি, আমি বিশ্বাস করছি অবশ্যই আপনি রাসূলের সাথে বিয়াদবি করছেন। এই জন্য ইয়াসিন সূরা পড়ে যারা মনে করেন আমার 10 খতম কোরআনের সওয়াব আছে, মাস্ট বি হবে, কিন্তু এই শিক্ষাগুলো আপনার ভেতরে থাকা লাগবে। যেই দল করেন ওই দলের নেতা যদি জাহান্নামী হয়, কর্মী সব তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। বিসাল বিরদুল মাওরুদ, কত নিকৃষ্ট জায়গা তাদের জন্য এটা। এরপরও অনেকের বিবেক খোলে না। আমি রাসূলের পরিচয় দিয়েছিলাম। সূরা ইয়াসিনের সর্বশেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ যেটা চায় শুধু ইচ্ছা করবেন, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক আমার মনে হচ্ছে বাংলাদেশের দিকে তাকিয়ে উনি ইচ্ছা করছে দেশে আল্লাহর কোরআন কায়েম হোক। হ্যাঁ, আমি আন্দাজে বলছি না। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতগুলো স্বপ্ন দেখেছিলেন, আমার সবগুলো দেখতে পাচ্ছি সামনে প্রতিফলিত হচ্ছে। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, আমার মনে হচ্ছে ঠিক 100 ভাগ মিলে গেছে। বলেছিলেন শুধু গোড়া নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, একেবারে তাই পড়েছে। কেন, অন্য কোনো জায়গা ছিল না? ওনার স্বপ্ন আল্লাহ খাপের খাপ মমতাজের বাপ দেখিয়েছে।
উনি বলেছিল এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা উড়বে। আমার মনে হচ্ছে সেই পরিবেশ আল্লাহ কায়েম করে দিচ্ছে। এই কথা শোনেন আগে, এটার প্রমাণ এই গাইবান্ধা থেকে পরশুদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের এখানে আসার ঘোষণা দিয়েছে মনে হয় না? হ্যাঁ, পরশুদিন আসবে 24 তারিখে সকাল 10টায় গাইবান্ধা শহরে ইনশাআল্লাহ। ওখানে আমার মনে হচ্ছে এই দৃশ্য আল্লাহ গাইবান্ধা থেকে দেখাবে। কারণ এই দেশে ইসলামের কারণে নির্যাতিত যত জেলা আছে, 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে গাইবান্ধা। এখান থেকে সাতক্ষীরা থেকেও দেখিয়েছে কিছুদিন আগে, এখান থেকেও দেখাবে। আপনারা যতটুকু সমর্থ আছে সব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গাইবান্ধা যেন অন্তত সাতক্ষীরার উপরে চলে যায়। ওনার আর একটা সেদিন লন্ডনের বক্তব্য শুনছিলাম, আর একটা স্বপ্নের কথা জানাচ্ছিলেন। উনি ওপেন ঘোষণাও দিয়েছিলেন, আল্লাহর কসম আমি সাইদি বলছি, আমি দেখতে পাচ্ছি সামনে পৃথিবীতে ইসলাম পূর্ণাঙ্গ যদি কায়েম হয় তবে আমার বাংলাদেশই পূর্ণাঙ্গ হবে। এটা যেহেতু দেখে যেতে পারেননি, আমার মনে হয় ওটা বাংলাদেশে কায়েম হবে। সে পরিবেশ আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে। আজকে রমিন ফারহানার বক্তব্য শুনলাম, আজকে গোবিন্দ পরামানির বক্তব্য শুনলাম। একটা হিন্দু, ও যেভাবে ইসলামপন্থী মানুষ, বিশেষ করে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা যারা সাবেক এবং বর্তমান, এই মানুষগুলোর চরিত্র সম্পর্কে যে কথাগুলো বলছে, একটা হিন্দু মানুষ যদি এই বিশ্বাস করে, আপনি মুসলমান, এখনো বিশ্বাস আসে না আপনার? উনি বলছে এদেশে যদি সত্যি ইসলামপন্থী বিশেষ করে জামাতে ইসলামী আর শিবিরকে হাতে দেওয়া হয়, এদেশে চাঁদাবাজি একদিনই বন্ধ হয়ে যাবে। এটা বলার কয়েকদিন আগে আমিরে জামাত ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম আমরা বন্ধ করব চাঁদাবাজি। এটা নিয়ে গাইবান্ধায় গত পরশুদিন মারামারি হয়েছে না কালকে? কারা এগুলো? হ্যাঁ, সাগাটায় কারা করছেন আমরা জানি। এই জন্য রুমিন ফারহানা আজকে এই কথাগুলো বলেছে। আমরা কন্ট্রোল করতে পারছি না। 5 তারিখের পর থেকে বিএনপি চাঁদাবাজি আর বিভিন্ন জায়গায় দখলদারি শুরু করেছে। আরে ভাই, এটা তো রেকর্ড হচ্ছে। আপনি কি মনে করছেন সবগুলো রেকর্ড হচ্ছে? আন্তর্জাতিক দাদারা বসে আছে, মডেল সব কিছু টের পাচ্ছে। এতদিন পর্যন্ত ভারত আমাদের পেছনে এটা ছড়িয়েছিল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন যেহেতু প্রমাণ হচ্ছে না, পুরা মিথ্যা, পুরা বানোয়াট। ওদের সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, মলম বিক্রেতা, হকার, ওরা এগুলো মানুষকে ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা বিভ্রান্তি তথ্য দিয়ে। কালকেও একজনে, পরশুদিন এই যে পঞ্চগড় আর ওদিকে ঝিনাইদহ মাগুরা, 2 জন গিয়েছিল চিকিৎসার জন্য ভারতে। সাংবাদিক এই হকারের মতো আরেকজন আছে, বলছে আপনি বলেন যে ওই দেশে আমার মেয়েকে রেপ করা হয়েছে, আমাদেরকে আর থাকতে দেয়নি, এই জন্য আমরা পালিয়ে এসেছি। ও মহিলা দেখলাম পুরা উল্টি, কি বলেন আপনি? আমরা এসেছি আমাদের চিকিৎসা করানোর জন্য, বাংলাদেশে আমরা সবচাইতে নিরাপদে আছি। এটা আন্তর্জাতিক বিশ্বে যাচ্ছে না? সারা দুনিয়ায় আমরা দেখি কেউ পৃথিবীর মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশে রেকর্ড আছে যে একটা মন্দির ভাঙিয়ে আমরা মসজিদ বানিয়েছি। আপনারা সতর্ক হন। আল্লাহকে বিশ্বাস করেন না আমরা জানি, কিন্তু আল্লাহ যে কি করতে পারে আবাবিল পাঠিয়ে, আপনি ইতিহাস পড়ে দেখেন। আল্লাহর ঘরে হাত দিলে কি হয় আল্লাহ দেখাননি? কতগুলো মসজিদ ভেঙে ফেললেন। আজকে সকালে একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আযাব আসলে কিন্তু তখন আর দাদা বাবা বাঁচান কিছুই করার থাকবে না। কথা বলে না কেন? প্রতিবেশী হিসেবে সতর্ক করলাম, এরপরও যদি সতর্ক না হন, কপালে আগুন লাগলে আমরা আরো আগুন লাগিয়ে দেব। এখনই অলরেডি লেগে পড়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয়কে আমি পাঠিয়ে দেবো, নিয়ে এবার ধুতি সামলা। 20 তারিখে জানুয়ারি ওর শপথ। যদি ও তো এমনি জাতে মাতাল, তাহলে ঠিক আছে, মাথায় কিন্তু এমনি গরম। ওই আন্তর্জাতিক বিষয়গুলো টের পাচ্ছে না যে এতদিন আপনি মিথ্যা ছড়িয়েছেন সংখ্যালঘু নির্যাতন হয়। সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে।
গরু খাওয়ার অপরাধে মুসলমানকে জবাই করে। সবচাইতে বড় ধর্মীয় অনুশাসন যেগুলো মেনে চলা হয় সেখানে সবচাইতে বেশি রাগ ওদের, আর আল্লাহর ঘরগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এমনকি কিছুদিন আগে খ্রিস্টান 2 জন মহিলাকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্প একজন খ্রিস্টান, কি সে জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও দেখে না যে আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন। 16 লাখ ভারতীয় যদি একবারে চলে আসে ওর ধুতি থাকবে বলেন? এদিকে আমাদের সাথে সব সম্পর্ক তো অলরেডি ছিন্ন করেই দিয়েছেন, বলে আমাদের না খাওয়িয়ে মারবে। আরে ভাই, আমাদের পৃথিবীতে এখনো 57টা মুসলমান রাষ্ট্র আছে। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যেভাবে ব্যবসায়িক পণ্য আসতেছে ওদের কোনো দরকার নেই। যাকে ভালোবাসেন, যার ঈমান আর আমল ভালো লাগে, তাকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং 15.5 বছরে যত মানুষকে হত্যা করেছেন সবগুলো শহীদ। কথা বলেন না কেন? আর যে মানুষগুলোকে পঙ্গু করেছেন তারা এখন গাজী। বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যত ভাইকে বিভিন্ন কায়দায় এখনো পর্যন্ত অকেজ করে রেখেছেন, তাদেরকে বিভিন্ন উপরের চেয়ারে উঠতে দেননি, কি এটাও তাকে মেরে ফেলার স্বামী? কথা বলো না কেন? শিবির করার অপরাধে মির্জা গালিব ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে দেয়নি, অথচ সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সে এখন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনি কোন দিক থেকে আটকাবেন? কারণ এরা তৈরি হয় এরকম মানুষের কি মেডেল হয়ে, আর আপনারা যেগুলো তৈরি করেন সবগুলো তো চরিত্রহীন। ওরা 100টা মেয়েকে রেপ করার পরে তখন মিষ্টি বিলায়। এই জন্য পারবেন না। এভাবে তৈরি করতে হলে এরকম মেধা লাগে, আপনাদের তো মেধা নেই। ওই জন্য আহ্বান জানাবো, যাদের ছেলে মেয়ে আছে, বুড়া বয়সে যদি ছেলের মেয়ের হাতে মায়ের খেতে না চান, যদি চান যে ছেলে মেয়ে আমাকে অন্তত বুড়া বয়সে দেখে রাখুক, আমার হক আদায় করুক, নির্দ্বিধা ইসলামী ছাত্র শিবিরে, ইসলামী ছাত্র সংস্থায় দিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিলাম, এরপরেও যদি আপনার সন্তান ছেলে মেয়ে খারাপ হয়, আপনি আমার কাছে এসে টাকা নিয়ে যাবেন। যান, একটা বাংলাদেশে দেখাতে পারবেন না। এমনকি মদ গো গাঁজা তো দূরের কথা, বিড়ি খায়, আপনি যদি দেখাতে পারেন যে বিড়ি খায়। আমি তো নিজের চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে। স্যার বলছে, বাবা তুই আমার ছেড়ে দে, আমি আর জীবনে ক্লাসে আসবো না। বলছে, না শালা করে মেরেই ফেলবে। বলছে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, এর মুখে এই ভাষার শিক্ষককে পিটাচ্ছে। সকালবেলা ওঠে, হল থেকে বের হওয়ার সময় কুলি করে বের হয়, পানি দিয়ে না, লাল পানি দিয়ে। এই চরিত্র এদের। এরা রেপ করবে না, এরা ধর্ষণ করবে না, করবে কি? আর যাদেরকে কোরআন হাদিস দিয়ে গড়ে তোলা হয় দেশপ্রেমিক হিসাবে, তাদেরকে সারা বাংলাদেশ চিনতে পারছে। আপনি হয়তো মনে করতে পারেন এটা রাজনৈতিক মঞ্চ না। আরে ভাই, রাজনৈতিক মঞ্চ নয়, এই জন্যই তো বলছি। কারণ এই ময়দানগুলোতে আজ এই কথাগুলো না বলতে বলতে আমাদের সব কিছু হারিয়ে গেছে। এই জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে, আপনি বাস্তবতায় খুঁজে দেখেন। এই দেশে যদি এখন দেশপ্রেমিক মানুষ থাকে, আমার তো একেবারে বাস্তব দেখা জামাত আর শিবির ছাড়া আমি পাচ্ছি না। আর বাকিগুলো যারা আছে, যারা তো পালিয়েছে, আর যাদেরকে মানুষ ভরসা করবে, তারা এখন টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে। না, আপনার নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। এ কাজ বন্ধ করেন। বিভিন্ন বাজার দখল করা, ঘাট দখল করা, চাঁদাবাজি করা কোথায় পেয়েছেন? একটা টাকা যদি কারো কাছ থেকে এভাবে নেন, আপনার কাছ থেকে আল্লাহ 2 টাকা খসাবে, এরপর আপনার মরণ হবে। আশা করছি আপনি থামবেন। এরপরও যদি কারো মনে না ধরে, ওর কপালেও নিজে আগুন লাগাবে। আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম আমরা আমানত। এই বলেন বলেন শব্দটা কত গুরুত্বপূর্ণ জানেন? কিয়ামতের আগে নবীজি বলেন, কিয়ামতের আগে দৃশ্য হবে এরকম, মাইকিং করেও এটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। দৃশ্য কিন্তু সেদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার আল্লাহ একটু লাগাম টেনে ধরেছেন। আমানতদার মানুষ এখন সামনে আমরা চাই। কারণ ন্যায় বিচার কায়েম না হলে আপনি আমানতের দায়িত্ব পালন করতে পারবেন না। এই জন্য আয়াতের 2য় শব্দে আল্লাহ এটা দিয়েছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস
যখন বিচার করবেন মানুষের ভেতরে আন তাহকুমু বিল আদলি, যেন আপনি ন্যায় বিচার কায়েম করতে পারেন। এখন আদল শব্দটা আয়াতের মাঝে আল্লাহ দিলেন। আদল কি? মা মান আলাদান লগাতানা শারহান, তাফসিরের ভেতরে ফি জিলালিল কোরআন আমি আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে এই পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। গাইবান্ধাবাসী, আপনি আল্লাহর সাথে আদল করবেন কি করে? রুহের জগতে একটা কমিটমেন্ট আপনি দিয়ে এসেছিলেন। উনি বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আপনি বলেছিলেন ক্বালু বালা। এটা যেন বাংলাদেশে জন্ম নিয়ে এই পৃথিবীতে আপনি যেন ঠিক রাখতে পারেন, এইটাই হবে আপনার আল্লাহর সাথে আদল। কথা বুঝতেছেন? আমরা সবাই কিন্তু এই আদলে আছি। অনেকে আজ আল্লাহর সাথে এই ন্যায় বিচারে আদল করতে পারছি, অনেকে পারছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা ছিল, তার 3 দফা আমি কোরআনে কারীম থেকে আবিষ্কার করেছি। তাদের প্রথমটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস। কি বিচার বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে কারীমে ওই শব্দটাই দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের আদেশ করেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। তাহলে ওরাও তো এই স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করলো যে আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। ন্যায় বিচার যদি আল্লাহর সাথে আমরা করতে চাই, এই দেশে এখন দলমত আর দেখা যাবে না। রব বলে যারা স্বীকার করে এসেছি, এটা আমাদের এই জীবনে এখন দেখাতে হবে। 2 নম্বরে রাসূলের সাথে আদলকে, বিশ্ব নবীর সাথে আদল হবে। উনি যে জীবন ব্যবস্থা রেখে গেছে, ওইটা এখন আমাদেরকে এই দেশে কায়েম করে দেখানো লাগবে। রাসূলকে নিজে পাহারা দিতে গিয়ে, এই এদিকে তাকান, রাসূলুল্লাহকে পাহারা দিতে গিয়ে হযরতে তালহা যদি নিজের পিঠে 80টা তীর নিতে পারে, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে আল্লাহর নবীর আদর্শকে সামনে নেওয়ার জন্য যদি তীরও খাওয়া লাগে, আমরা রাজি আছি তালহার মতো। ঠিক আছে। 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে। এতদিন যেহেতু এটার পরিবেশ ছিল না, জোর যার মূল্য তার ছিল। কি কথা বলে না কেন? এখন ওইটা আর হবে না, জোর যার মূল্য তার হবে না। এই জন্য যখন মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন তখন ন্যায় বিচার করবেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, অবশ্যই আল্লাহ তোমাদেরকে কত সুন্দর ওয়াজ শোনাচ্ছে। আল্লাহর এই সুন্দর ওয়াজ শুনে শুধু শেষ করে দেবেন না, দেখাবেন কিছু? দেখাতে হলে যে প্রথম শব্দে যেটা আল্লাহ জানিয়েছেন, এইটার সামনে দেখাবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমরা তোমাদের আমানতকে দেবে তখন তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এখানে আমানাত বহু বচন আছে। এই শব্দটা তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আমানাত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বাংলায় দিয়েছেন তিনি রায়, ভোট। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা ভোট শুনলে নাক সিটকান, তাফসিরে মারিফুল কোরআন ছিঁড়ে ফেলেন। ওটা তো আপনার বাবাই লিখেছে, ছিঁড়ে ফেলেন। উনি ওখানে একেবারে স্পষ্ট লিখেছে রায়, ভোট, সমর্থন করা। সুতরাং আমরা আমাদের আহাল যারা, আসল প্রাপক যারা, তাদের কাছে এই রায়টা, এই ভোটটা, এই কমিটমেন্টটা আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা দেব এই জন্যে, কারণে মানুষগুলো যখন বুকে কোরআন নিয়ে একবারে 350 এমপি সংসদে যাবে, কোরআনের পক্ষে প্রতিদিন আইন পাশ করা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? আর সংবিধান হয়ে যাবে তখন কোরআনে কারীম। সূরা ফুরকান নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, নাম তার সংবিধান। নাম কি? 77টা আয়াত আছে, সেখানে 73টা ধারা আছে। আমার এই দেশে 350 এমপি, 50টা বাদই দিলাম, 300 এমপিতে যখন বুকে কোরআন নিয়ে ঢুকবে, তাদের ভেতরে সূরা ফুরকান থাকবে না। কথা বলেন না কেন? 73টা ধারা দিয়ে যখন সংসদ চলবে, আপনি দেখবেন বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে।
এখানে আমানতটা কিন্তু দেওয়া লাগবে তার আসল প্রাপকের কাছে। প্রশ্ন আসতে পারে, আমার 10 জন দাঁড়িয়েছে, করব কি? আরে ভাই, এই জন্যই তো এই আয়াত আল্লাহ দিয়েছেন, 10 জন দাঁড়িয়েছে, কোনো অসুবিধা নেই। বাজারে মাছ কিনতে গেলে যদি আপনি বেছে বেছে মাছ কিনতে পারেন, ভোট দিতে গেলেও আপনি অবশ্যই বেছে বেছে দেওয়া লাগবে। কারণ আপনি এটা দুনিয়ার কাজ করছেন, এটা একটা ইবাদত, আমানত। বহু বছর প্রতিটি আমানতকে আপনার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্বটা আজ আমরা 15 বছর পালন করতে পারি না, এই কারণে আমরা ভোট দিতেই পারি নাই। এখন যত সুযোগ আসতেছে, সময় আসতেছে, পরিবেশ তৈরি করে নিয়ে এই ইবাদতটা করা লাগবে। আর ইবাদত আমরা এই জন্যই করতে চাই, ইবাদতটা যদি কায়েম হয়ে যায় তাহলে এই দেশে ন্যায় বিচার মানুষের ভেতরে কায়েম করা সহজ হবে। কথা বলেন না কেন? ন্যায় বিচার যতদিন এই দেশে কায়েম করতে না পারবেন, ততদিন ইসলাম পূর্ণাঙ্গ মানতে পারবেন না। কি এটা বাস্তব না? ন্যায় বিচার কায়েম নেই, এই জন্য আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারছি না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য কয়েকটা কথা কয়েক মিনিটে বলি। শুধু নামাজ পড়েন যারা, রোজা করেন যারা, অনেকে মনে করে যে মেয়েদের জন্য এগুলো না, এগুলো পুরুষ মানুষ করে করুক। কে বলেছে আপনাকে? সূরা তাওবার 70-71 নাম্বার আয়াতে দলিল আছে, নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য এই কাজ। ভালো কাজে আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া। এটাকে শুধু পুরুষ করে জান্নাতে যাবে, মেয়েদের জন্য জান্নাত দরকার নেই। কথা বলেন না কেন? এই জন্য যে কর্মসূচিগুলো, ইসলামী আন্দোলন যেটা, বিশেষ করে একামতে দিনের যারা পালন করে, নারী হোক আর পুরুষ হোক, তার স্ব জায়গা থেকে পালন করা ফরজ। আমরা ওদেরকে উল্টা পাল্টা বসিয়ে লাইন থেকে দূরে সরাতে চাই। মা বোন যারা এসেছেন, নামাজ পড়ার মতো কিন্তু ফরজ। ইসলাম কায়েম করার জন্য আপনিও চেষ্টা চালাবেন আপনার জায়গা থেকে। অতঈনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি তার স্বামীকে দিনের উপরে চলার জন্য সাহায্য করে, সহযোগিতা করে, পেছন দিক থেকে সাপোর্ট দেয়, তার জন্য আল্লাহ খাদিজাতুল কুবরার মতো জান্নাতে আলাদা ঘর বানিয়ে রাখবেন। এই একটাই মহিলার জীবনে আমি পড়েছি, এই মহিলাকে আল্লাহ জান্নাতে শুধু দেবে না, জান্নাতে একটা আলাদা ঘর তার জন্য বানিয়ে রাখবে। ওটা জিবরাইলকে দিয়ে আগে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ও গাইবান্ধাবাসী, বলেন তো, খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়েছেন? না, পড়েননি। রোজা রেখেছেন? না, রাখেননি। হজ করেছেন? না, করেননি। যাকাত দিয়েছেন? দেন। কারণ ওনার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাযিল হয়। একটা মাত্র কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর উপহার দেবেন, ওনার স্বামীকে উনি দিনের কাজে চলার জন্য উৎসাহ দিতেন, খরচ করতেন, পেছন দিয়ে সাপোর্ট দিতেন। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, সামনে এই সময় আসছে, ইসলামের উপরে চলার জন্য, এই দেশ কায়েম করার জন্য আপনার ভূমিকা আমরা চাই। কথা বলে না কেন? আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আজানের জবাব দিয়ে দেন, একজন দিলে হবে, দেন না, আজানটা হয়ে যাক, যে মনে মনে জিকির করেন সুবহানাল্লাহ। দেন, একটু জোরে দেন, একটু জোরে দেন। ভেতরে ঘেমে যাচ্ছে, আসলে আমার ঘাড় ফেটে যাচ্ছে আজকে। প্রেশারের সমস্যা হয়ে গেল নাকি আল্লাহ? হ্যাঁ, এটা আর কি, বাচ্চা পাতলা, ভেতরে তো একেবারে ঘেমে গেছে। সারা দেশ থেকে মাওলানা মতিয়ার রহমান নিজামী সাহেবের স্ত্রী জোর করে নিয়ে যাচ্ছে। এখন কার কথা ফেলবো বলেন তো? তাদের যে স্যাক্রিফাইস, তাদের স্বামী হারা সন্তানগুলো সব এলোমেলো, তাদের কথা না শুনলেও পারছি না, আবার শুনতে গেলে আমার এদিকে শরীরও থাকছে না। এদিকে নুরুল ইসলাম বুলবুল ভাই সেদিন চাঁপাইনবাবগঞ্জে জোর করে নিয়ে গেল, সেলিম ভাই সিলেটে নিয়ে গেল জোর করে, আমির জামাত সেদিন মৌলভীবাজারে নিয়ে যাচ্ছে জোর করে। কি করি, এনাদের কথাও ফেলা যায় না, আমিও মরে যাব কিনা আল্লাহ জানে। দোয়া চাচ্ছে আল্লাহ যেন আবার আগামীর মতো ওই যে আগের মতো স্বাভাবিক করে দেয়। শরীর সুস্থ হচ্ছে না। রাতের বেলা আবার এখনো 2টা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা।
হ্যাঁ মুরব্বী, হ্যাঁ ঠিক আছে, আলেম ওলামা যেখানে এটা মানে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আমরা আমার মনে হয় যতটুকু বলেছি, আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দেন। মেয়েরা যারা এসেছেন, বিশেষ করে মেয়েদের জন্য পারিবারিক জীবন নিয়ে বই লিখেছি আমি। পারিবারিক জীবন নিয়ে দাম্পত্য যে কলহ, এর কারণে যে কি কি সমস্যা হচ্ছে। গাড়িটা কি চলে গেছে? গাড়ি আশপাশে থাকলে গাড়ি থেকে নিয়ে যাবেন, স্বামীকে দিয়ে ছেলেকে দিয়ে নিয়ে যান গাড়ি থেকে। আপনাদের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে, একটা পুরুষের একটা মেয়েদের, এগুলো নিয়ে যান, কাজে লাগান। পড়েন, পড়লে আমার জেলখানায় এখন হালকা পাতলা লিখা একটু সার্থক হবে। আশপাশে কোনো মাহফিল থাকলে সেখানে আবার কথা বলবো। আজকের আলোচনাটা আমরা আমল করার তৌফিক চাচ্ছি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, আমানতের 9টা ব্যাখ্যা আছে। বাস্তবে এক কথায় বলতে গেলে আমানত যেটা সূরা নেসার 58 নাম্বার আয়াত থেকে মারিফুল কোরআনের তাফসীরের রেফারেন্স দিয়ে যতটুকু আমরা বুঝেছি, এই আমানতটা সামনে জায়গা মতো ব্যয় করার তৌফিক দিও। এ বিশাল সুন্দর আয়োজনে যে মানুষগুলো শ্রম দিয়েছে, দেখো বাসর ঘরের মতো সাজিয়েছে এরা। কোরআনে কারিমের জন্য যারা টাকা খরচ করে, কোরআনের প্রচারে, কোরআনের প্রসারে, কোরআনের কায়েমে, তাদের টাকার হিসাব নাকি তুমি কিয়ামতে নেবে না। আজকের এই ময়দানে যত টাকা আছে যেইভাবে দিয়েছে, একটা টাকারও আল্লাহ হিসাব নিও না। রব্বুল আলামিন এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছিল, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোন।